লাসারকে মৃত্যু থেকে জীবিত করে তোলা। যখন আপনি যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 1 থেকে 44 পদ পর্যন্ত পাঠ করবেন, সেখানে এই বিষয়টি আপনি দেখতে পাবেন। মৃত্যুর উপরে পুত্রের শক্তি। যোহন লিখিত সুসমাচারে এটি হলো সপ্তম আশ্চর্য কাজ, অর্থাৎ 7 নম্বর অলৌকিক কাজ। এতে প্রমাণ হয়েছে যে ঈশ্বরের পুত্র হলেন জীবনদাতা। যখন আপনি যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 30 এবং 31 পদ পাঠ করবেন, সেখানে এই বিষয়টি লেখা রয়েছে। আসুন আমরা পাঠ করে দেখি কি লেখা রয়েছে। যিশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্নকার্য করিয়াছিলেন, সেই সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাঁহার নামে জীবন প্রাপ্ত হও। যোহন লিখিত সুসমাচারে এটিই হলো লোকদের সামনে যিশুর শেষ এবং মহান আশ্চর্য কাজ, যার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি পুনরুত্থান এবং জীবন। এই ঘটনাটির অনেক খুঁটিনাটি এখানে বর্ণনা করা হয়েছে এবং এটা যে সত্যি ঘটেছে এই সূক্ষ্ম বর্ণনা তা প্রমাণ করতে সাহায্য করে। বৈথনিয়া জৈতুন পাহাড়ের চূড়ায় ঠিক পরে জেরুসালেম থেকে প্রায় 2 মাইল দূরে অবস্থিত। যিশু বলেছেন যে লাসারের অসুস্থতা তার মৃত্যুর জন্য হয়নি, এই অসুস্থতা ঈশ্বরের গৌরবের জন্য হয়েছে, যেন এর মধ্য দিয়ে ঈশ্বরের পুত্রের মহিমা প্রকাশ পায়। মৃত্যু থেকে পুনরুত্থানের মধ্য দিয়ে এই মহিমা আসবে। তিনি পথে চিরদিন দেরি করেছেন যেন তিনি মহান এবং প্রশ্নাতীত আশ্চর্য কাজ করতে পারেন। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 22 পদ। কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবনপ্রাপ্ত হইবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।